একজন মানুষ যখনই চোখের পলক ফেলত তখনই সে $10 পেত। মাত্র 2 ক্লাসেই সে সহজে $1,00,000 আয় করে ফেলল। ঠিক তখনই এক সুন্দরী মহিলা শিক্ষক ক্লাসে ঢুকলেন। সে দেখল শিক্ষিকার মাথার উপর একটি সংখ্যা ভাসছে, কিন্তু অন্য কোনো ছাত্রের মাথায় কিছুই নেই। সংখ্যাটির মানে বোঝার জন্য সে ক্লাস শেষে চুপি চুপি শিক্ষিকাকে অনুসরণ করল। হঠাৎ একদল দুষ্কৃতকারী শিক্ষিকাকে ঘিরে ধরল। জানা গেল শিক্ষিকার সাবেক স্বামী ঋণ নিয়ে উধাও হয়েছে। তাকে খুঁজে না পেয়ে দুষ্কৃতকারীরা শিক্ষিকার কাছেই টাকা আদায় করতে এসেছে। ঠিক তখনই লোকটি নায়কের মতো এগিয়ে এসে শিক্ষিকাকে রক্ষা করল এবং ঋণ শোধ করার প্রতিশ্রুতি দিল। কিন্তু যখন শুনল মোট ঋণ $10,00,000, তখনই সে মনে মনে আফসোস করল, কারণ পুরো সকাল চোখের পলক ফেলেও সে মাত্র $1,00,000 আয় করতে পেরেছে। তবুও রহস্যময় সংখ্যার অর্থ জানার জন্য সে দুষ্কৃতকারীদের আশ্বাস দিল যে 3 দিনের মধ্যে পুরো টাকা শোধ করবে। দুষ্কৃতকারীরা চলে গেলে শিক্ষিকা জিজ্ঞেস করলেন কেন সে তাকে সাহায্য করল। লোকটি অজুহাত বানিয়ে বলল সে চায় শিক্ষিকা তার প্রেমিকা হোক। শিক্ষিকা সঙ্গে সঙ্গে তাকে চড় মারলেন, কিন্তু হঠাৎ থেমে গিয়ে বললেন তিনি রাজি আছেন তার প্রেমিকা হতে। ঠিক তখনই শিক্ষিকার মাথার উপরের সংখ্যা আলোর রশ্মি হয়ে লোকটির চোখে প্রবেশ করল। এখন সে প্রতি পলকে $20 আয় করতে পারে। শুধু তাই নয়, সে এখন সব জিনিসের উৎপাদনের তারিখও দেখতে পারে। সে এক সহপাঠীর পুরনো জিনিসের দোকানে গেল এবং দেখল দোকানের সব প্রাচীন জিনিসই আসলে নকল। সহপাঠী মেয়েটি হতবাক হয়ে গেল। ঠিক তখনই এক ক্রেতা কিছু প্রাচীন ক্যালিগ্রাফি বিক্রি করতে এলো। লোকটি বুঝতে পারল সেগুলোর একটি আসল এবং প্রায় 1000 বছরের পুরনো। সে মেয়েটিকে কিনতে বলল, কিন্তু সে বিশ্বাস করল না। তাই লোকটি নিজেই $3,00,000 দিয়ে ক্যালিগ্রাফিটি কিনে নিল। কিন্তু বিক্রেতা চলে যেতেই আরেকজন লোক দোকানে ঢুকে দাবি করল আগের ব্যক্তি তার ক্যালিগ্রাফি চুরি করেছে এবং জোর করে সেগুলো নিয়ে যেতে চাইল। লোকটি বুঝতে পারল এটি একটি ফাঁদ। তাই সে বলল ওই ব্যক্তি শুধু 2টি জিনিস নিতে পারবে, না হলে সে সবকিছু নষ্ট করে ফেলবে। লোকটি আসল মূল্য না বুঝে 2টি নকল জিনিস নিয়ে চলে গেল। সহপাঠী মেয়েটি রেগে গেল, ভাবল লোকটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু লোকটি শান্তভাবে বলল যে জিনিসটি রয়ে গেছে সেটি রাজকীয় প্রাচীন সম্পদ, যার মূল্য অন্তত $10,00,000।